পঞ্চমী কি করে সুস্থ হবে? ওর এই কষ্ট আমরা কমাবো কি করে? কিচ্ছু হবে না তোমার, তুমি বেঁচে যাবে। তোমার নীলকণ্ঠ বাবা তোমার সহায়, সব কষ্ট দূর করে দেবে। তুমি নিজের ভক্তের কোনো ক্ষতি হতে দাওনি। থ্যাংক ইউ। সাপটাকে বাঁচিয়ে তোলার জন্য। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার মেয়ে, আমি কই দিলাম কিচ্ছু হবে না আমার মেয়ে। তার সহায় স্বয়ং বাবা নীলকণ্ঠ, তিনি কোনো ক্ষতি হতে দেবেন না আমার মেয়ের, আমি কই দিলাম। একটু জল খাও কো তুমি। এই তুমি মেয়ের ভালো চাও, এই তুমি মেয়ের ভালো চাও। আমি যখন বারণ করেছি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে, নিশ্চয়ই তার কোনো কারণও আছে। আর আমরা ওর সাথে যোগাযোগ করলে যে মেয়েটার বিপদ, সেটা তুমি কেন বুঝতে চাইছো না? কেন তুমি নিজের মর্জিতে চলছো? নিজের মর্জি? মেয়ের সঙ্গে কথা কইতে চাইছি, এর জন্য আমার ভাবনা হচ্ছে। এটা আমার দোষ হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো হলো, তাই হলো। পঞ্চমীর ব্যাপারে কোনো কৌতূহল দেখাবে না, বুঝতে পেরেছো?
ঠাকুরমশাই ঠাকুরমশাই, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? আপনার শরীর ভালো নেই। আমি এত সেই কথা কানাই বুঝতে পারছি না বড় গিন্নিমা যে পঞ্চমীর বাবা এত রাগ এত উত্তেজনা কেন দেখাচ্ছে। আমার কিন্তু মনে হয় তুমি পঞ্চমীর ব্যাপারে কিছু একটা লুকাচ্ছ। নাহলে মেয়ের ব্যাপারে মায়ের মন কেমন করাকে তুমি কৌতূহল বলছো। কি লুকাচ্ছ তুমি? আজ বলতেই হবে। কি এমন গোপন করে রেখেছো তুমি পঞ্চমীর ব্যাপারে আমার কাছ থেকে? বলো তুমি, আমি ওর মা, বলতেই হবে, তুমি বলো আমাকে, বলো। আমি কি লুকোবো তোমার? আমি কি লুকোবো? আর বারে বারে একই কথা তুমি কেন কও? এত প্রশ্ন কিসের তোমার? আর আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখবো না, মাথায় রেখেছি সেটা মেয়ের ভালোর জন্যই বলেছি। মেয়ে শ্বশুর ঘরে আছে, তুমি নিজে চোখে দেখেছো সে ভালো আছে কি মন্দ আছে, সে কেমন আছে? তাহলে আমি প্রশ্ন করবো না? নতুন জায়গায় তো মেয়েটার কোনো সমস্যা হতে পারে, তাহলে কারে করেছে বলো? হ্যাঁ গো, শুনছো? তুমি এক্ষুনি একবার ফোনে টাকা ভরিয়ে দেখো যে পঞ্চমীর সাথে কথা বলতে পারো কিনা। এক্ষুনি করো। বারবার তো আপনাদেরকে কইছি আমি, পঞ্চমীকে তার অবস্থায় ছেড়ে দিন আপনারা। বরং আমাদের সাথে যদি একবার কথা কয় তাহলে জিজ্ঞেস করবে যে ওর মা। ওর মা তো আমার ব্যাপারে কি জিজ্ঞেস করবে? আমি এখন কি করব এখন? কিভাবে চাপা দেবো বিষয়খানে? ঈশ্বর, পথ দেখাও আমাদের। পঞ্চমী যে জেনে গেছে যে ওর আসল মা অন্য কেউ, সে কথাখানা লক্ষ্মী বা বড়বাবু এতে কাউকেই তো জানতে দেওয়া যাবে না। আমি কি করে যে বোঝাই যে মেয়ের ভালোর জন্যই আমাদের মেয়ের থেকে দূরে থাকতে হবে? কি করে বোঝাই? কি গো, কিছু কইছো না কেন? কেন কিছু কইছো না? কি ভাবছো তুমি? ভাবছো কি? আমি কাউরে কিছু কইব না, কাউরে কিছু কইব না, কাউরে কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, কাউরে। তুমি এক কাজ করো, তুমি বাবা নীলকণ্ঠকে জড়িয়ে থাকো, বুঝলে? কারণ আমার বাড়ির লোক তো তোমাকে মারার জন্য উতলা হয়ে পড়েছে। সব সময় তোমাকে বাঁচানোর জন্য আমি থাকবো না। আমাকে তো পঞ্চমীকেও খুঁজতে হবে, তাই না? কোথায় যে গেলেন পঞ্চমী? কোথায় খুঁজবো আমি ওনাকে? বুঝতে পারছি না। হ্যাঁ সদীপ বাবু, বলুন। কি করে যে মেয়ের মায়া কাটাবো? নিজের শত্রুর প্রতি মায়া, নিজের গ্রামের প্রতি মায়া, যারা মানুষ করেছে তাদের উপর মায়া, বাড়ির খবর পাবে বলে এরকম ছটফট করছে পঞ্চমী। পঞ্চমী তার মনুষ্য জীবনে এত জড়িয়ে গেছে যে ওকে সাপ রূপে আনলেও ওর মধ্যে নাগিনী সত্তাকে জাগিয়ে তোলা খুব কষ্টের। কি বলছেন? পঞ্চমীর বাবা অসুস্থ? সেদিন মেয়ের সাথে কথা বলার পর ওনার শরীর খারাপ হয়ে গেছে, আর আপনি এই কথাটা এখন জানাচ্ছেন এত দেরিতে?